ভিভানের এখন যেই বয়সটা, হয়তো ওর বয়সে এখন নকল করারই বয়স, তার কারণ আমরা যেই কাজটাই করি না কেন ও আমাদেরকে সেম টু সেম একদম নকল করে। আমি যেরকমভাবে রুটি বেলি ও এখন সেরকমভাবে রুটি বেলছে। এরপর আমি ওকে রেডি করে দিয়েছি, ও যাবে ওর বাবার সঙ্গে একটু ঘুরতে, তার কারণ ও রোজ একটু না একটু ঘুরতে নিয়ে বেরোতেই হবে। অন্যদিকে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে রাতের রান্নায় বানাচ্ছি হচ্ছে মটরশুঁটি দিয়ে আলুর দম, তার সঙ্গে থাকছে কড়াইশুঁটির কচুরি, আর রুটি তো থাকছেই। অনেকে অনেক রকমভাবে আলুর দম বানায়, তবে আমি যেভাবে বানাই সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি আমার ভুলটা শুধরে নেব। এরপর আমি আলুটাকে ভেজে তুলে নিয়ে কড়াই দিয়েছিলাম গোটা গরম মশলা, তেজপাতা, জিরে, তারপর একটা পেস্ট দিয়ে দিয়েছি যার মধ্যে ছিল আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে। এরপর কিছু যাবতীয় গুঁড়ো মশলা দিয়েছি, যেমন জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। সমস্ত মশলা একসঙ্গে কষিয়ে মটরশুঁটি, কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এরপর আমি ভিভানের জন্য একটা রুটি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। ও আলু ভাজাটা কিন্তু দিয়ে দিয়েছিলাম, সেটা দেখাইনি। এরপর মশলাগুলো ভালো করে কষে আসলে, মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তাতে দিয়ে দেবে গরম জল। আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করেছি, যেহেতু অত সময় আমার কাছে ছিল না। এরপর চলো একটা খুব ম্যাজিক মশলা তোমাদেরকে বানানো শেখাচ্ছি। এখানে আছে জিরে, মেথি, মৌরি, সমস্ত কিছু, আর আছে জোয়ান। এটাকে ভালো করে শুকনো কড়াইয়ে একটু ভেজে নিতে হবে, তারপর ঠান্ডা করে গুঁড়ো করে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর এটা ভিজিয়ে তোমরা এটার জল খেতে পারো ছেঁকে নিয়ে, দেখবে ভালো উপকার পাবে। নামানোর আগে কিছুটা কাসুরি মেথি দিয়ে আর ঘি, গরম মশলা দিয়ে ঢেকে রেখে তারপর এটাকে পরিবেশন করব। আর রুটিটা কিন্তু আমি আগেই বানিয়ে রেখেছিলাম, সেই কারণে খাটনিটা কম। এই যে এখানে আমি ওই কচুরি বলতে আমি বানিয়েছিলাম মোটা মোটা বড় বড় কিছু পরোটা, যাতে তেলটা একটু কম লাগে। আমাদের রাতের খাবার তো আজকে এটাই ছিল। আলুর দমটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, তোমরা চাইলে একবার বানিয়ে দেখতে পারো। ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই।